আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? গত 1 মাস আমার চ্যানেলে কোনো সফলতার গল্প নিয়ে আমি হাজির হইনি, বাট আজকে একটি ভিসা সফলভাবে আমি সম্পন্ন করলাম। একটি একটি ফুল ফ্যামিলির ভিসা হয়েছে আজকে। তো আমি আমার ক্লায়েন্টকে আমি জুম কলের মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসব এবং ওনার বক্তব্য শুনবো, এবং ভিডিওর শেষ অংশে আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো সম্পূর্ণ ক্যানাডিয়ান ইমিগ্রেশনের ওয়েবসাইট থেকে, যেখানে আমরা ভিসার জন্য অ্যাপ্লাই করি। তো পুরো স্টোরিটা জানার জন্য আমার সঙ্গেই থাকুন। তো দর্শক, আমি একটু আগে আপনাকে বলেছিলাম যে আমি আমার ক্লায়েন্টকে স্ক্রিনে নিয়ে আসব এবং ওনার কাছ থেকে আমি শুনবো আমার সাথে ওনার এক্সপিরিয়েন্সটা কেমন হলো। আম, তো এখানে আমার ক্লায়েন্টকে আপনি দেখতে পাচ্ছেন, ওনার নাম সাইমন। তো ওনার সাথে আম, আমার এখন পর্যন্ত দেখা হয়নি। আপনি তো আমাকে এখন পর্যন্ত দেখেননি, তাই না? এই প্রথম আমাকে দেখলেন না। স্ক্রিনে। আপনার সাথে আমার কোনো দেখাও হয়নি, তাই না? ফিজিক্যালি আমাকে কোনো দেখাও হয়নি। না দেখেন। হয়নি। তো ইভেন আমার আহ, বাংলাদেশে একটি অফিস রয়েছে আমাদের, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বাড়িতে আমার একটি অফিস রয়েছে গুলশান 2-এ। সেখানেও হয়তো আপনার যাওয়া হয়নি। সবকিছু আমাদের অনলাইনে অনলাইনে। তাহলে আপনি কি আমাকে একটু বলবেন, আপনি আমাকে কিভাবে খুঁজে পেলেন? আসলে বিষয়টা হচ্ছে, আমি যখন কানাডার বিষয়ে একটু ইন্টারেস্ট ছিলাম, তখন আমি কানাডার বিষয়ে বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন ব্লগে, ইউটিউব চ্যানেলে, ফেসবুকে, এগুলোতে আমি সার্চ করা শুরু করছি আর কি। তো সার্চ করে বিভিন্ন ব্লগে ভিডিও দেখতেছি, দেখতে দেখতে আপনার এই যে দুই একজন ব্লগারের ভিডিও আমার কাছে ভালো ছিল, যে কাজী হাসান ভাই, তারপরে একজন আছে, ওনার কানাডা নাম, আছে, সাকিব কানাডা আছে, কানাডাতে। শেখ হাসান আছে, আর কয়েকজন আছে আর কি, হ্যাঁ, যারা হ্যাঁ। খুব তো অ্যাক্টিভ। ওনার ওনাদের মাধ্যমে, ওনাদের ব্লগের মাধ্যমে আমি একদিন দেখলাম যে আপনি ওই ভিডিও কলে, জুমে ওনাদের সাথে কথা বলছেন। জি জি জি। বাংলাদেশের বিষয়ে আপনার অফিস আছে, ডিটেল জানালেন আপনার অনেকগুলা বিষয়। ওই সময় ভালোভাবে হইতেছে আপনার বিষয়গুলো। জি। তো ওনাদের মাধ্যমে কথা বলার কারণে আমি ওই জায়গা থেকে আপনার ইয়াটা পাইছি, লিঙ্কটা পাইছি, আপনার অ্যাড্রেসটা আমি ওই ওনাদের ব্লগের মাধ্যমে পাইছি। পাওয়ার পরে চিন্তা করলাম, বাংলাদেশে তো আসলে সবারই বিশ্বাস করা যায় না। জি। অনেকগুলো এজেন্সি আছে যে আপনার আহ, একদম ওনারা যেভাবে কথাগুলো বলে, আহ, ভাড়ায় ভাড়ায় কথা বলে, কিন্তু কাজের ক্ষেত্রে এরকম বিষয়ে আশানুরূপ ফলাফল পাওয়া যায় না, বা অনেক লেন্থি প্রসেসিং হয়। তো ওই ওই কারণে আমি ওই ওই ওনাদেরকে ট্রাস্ট করতে পারি না। তো লাস্টে আমি ব্লগে দেখি আপনার এটা, আহ, ঠিকানাটা লিখি, ঠিকানাটা নেওয়ার পরে ওইখান থেকে আপনার হোয়াটসঅ্যাপে আমি অ্যাড হয়েছি। ওই নাম্বারটা, যে নাম্বারটা দিচ্ছে, ওই নাম্বারটা থেকে হোয়াটসঅ্যাপে অ্যাড হয়েছে। হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে ওই হোয়াটসঅ্যাপে আপনার নক দেওয়া, আপনার সাথে টুকটাক কথাবার্তা বলা। ফাইনালি তো আপনার আমি ইনশাল্লাহ রাইট। অফারগুলো দিলাম এভাবে বিদেশ আমাদের যাওয়ার সাথে জন্য। এভাবেই আমাদের সাথে সবার যোগাযোগ হয়। আমি যেহেতু কানাডা থাকি, বাংলাদেশও সামটাইমস থাকি। তো যখন বাংলাদেশে থাকি তখন ক্লায়েন্ট হয়তো এসে আমার সাথে কথা বলে ইন পার্সনে, কিন্তু যখন কানাডাতে থাকি তখন সবকিছু আমাদের অনলাইন বেসড। আমাদের সাথে অনলাইনে ক্লায়েন্টস যোগাযোগ করে, হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করে। আমরা প্রোফাইল ইভ্যালুয়েট করি, তারপর ইলিজিবল হলে আমরা অ্যাপ্লিকেশনটা সাবমিট করার চেষ্টা করি এবং ওনাদেরকে পরামর্শ দেই এবং আমাদের গাইডলাইনে ওনারা চলে। তো ওনার সাথেও দেখেন ইন্টারাকশনটা ছিল সম্পূর্ণ অনলাইনে। তো এভাবে আমাদের সবার সাথে যোগাযোগ হয়। আপনাদের সাথে ভবিষ্যতে হয়তো আমার এভাবে যোগাযোগ হবে। তো আপনি তো আমার মাধ্যমে অ্যাপ্লিকেশন সাবমিট করলেন। বলে রাখি আপনাদেরকে, উনি কিন্তু একা নয়, ওনার কিন্তু ফুল ফ্যামিলির ভিসা আমি অ্যাপ্লাই করেছি। ওনার একজন স্ত্রী আছেন এবং ওনার একজন মেয়ে আছেন ছোট। ওনারা তিনজনে একসাথে কানাডার ভিসার জন্য অ্যাপ্লাই করেছে। তো আপনার কাছে খুব বেশি প্রশ্ন করব না, আসলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আহ, আপনি তো আমার মাধ্যমে অ্যাপ্লাই করলেন, আপনাকে গাইডলাইন দিলাম, সবকিছু প্রিপেয়ার করে আমাকে ডকুমেন্ট দিলেন। এই অ্যাপ্লিকেশন প্রসেসটা আপনার কাছে কেমন স্মুথ ছিল, সহজ ছিল কিনা? হ্যাঁ, আসলে আমার কাছে অনেক সহজে মনে হয়েছে বিষয়গুলো। আপনি যেভাবে গাইড দিচ্ছেন, যেভাবে একটার পর একটা স্টেপলি কাজ করছেন, যখন যেটা প্রয়োজন ওইদিকে আপনি গাইড দিচ্ছেন, ওই জিনিসটা আমার কাছ থেকে লিখেন, পেপার গুলো সবকিছু মিলে মনে হইতেছে যে আমি আসলে একজন আহ ভালো মানের, ভালো কাজ করার মতো অভিজ্ঞ একজন লোকের সাথে আমি কাজ করতে পারছি। আমার কাছে ব্যক্তিগত এটা মনে হয়েছে যে আমি এটাই চেষ্টা আপনার করি।
আপনাদেরকে যতটা সম্ভব পেইন কম দেওয়া যায়, কারণ কাজ জানি আমি, কাজ করব আমি, আপনি তো কাজ বোঝেন না, বুঝলে তো নিজেই করতেন বা অন্য কোনো কারো হুম। সাহায্য নিতেন। তো আমি করি, পরামর্শ দেই, এবং যারা ভালো ক্লায়েন্ট তারা পুঙ্খানুরূপে আমার অ্যাডভাইস শুনে এবং কথা মতো কাজ করে, তাদেরকে আমার খুব ভালো লাগে এবং তাদের হেল্প করতে আমার ভালো লাগে। আর কিছু কিছু আছে একটু জাস্টিফাই করে, যাচাই করে, নো প্রবলেম, করতেই পারে, বাট প্রসেসটা যাচাই একটু কমপ্লেক্স হয়। তো উনি আমার সব কথা শুনেছে, অ্যাডভাইস শুনেছে, অ্যাডভাইস মতো কাজ করেছে, আমার খুব ভালো লেগেছে। যার কারণে ওনার প্রসেসটা খুবই স্মুথ ছিল। তো প্রথমে আমরা ভেবেছিলাম ওনার একার জন্য অ্যাপ্লাই করব, কিন্তু পরবর্তীতে উনি বলছে যে ওনার ফ্যামিলি সন্তানকে রেখে যাওয়াটা কষ্ট হবে, ঘুরতে যাওয়াটা। তো এই জন্য ওনাদের দুইজনকেও আমরা অ্যাড করে দিয়েছি। তা আমরা কত তারিখে অ্যাপ্লাই করেছি? আমরা তো ডিসেম্বরের মনে হয় 12 না 14 তারিখে অ্যাপ্লাই করেছিলাম, তাই না? আমার ফিঙ্গার ডেটটা মনে আছে, ফিঙ্গার ডেটটা দিচ্ছেন ডিসেম্বরের 18 তারিখ। আচ্ছা, ওই 12 অথবা 14 তারিখ অ্যাপ্লাই করেছি, পরে আমরা এটা দেখবো নে। তো আজকে প্রায় 1 মাসের উপরে হয়েছে, 1 মাস 7 দিনের মতো। তো এই 1 মাস 7 দিনের আপনার কেমন টেনশন কেমন হচ্ছে আপনার? বারবার আমাকে নক দিচ্ছেন কোনো আপডেট আছে কিনা, আপডেট আছে কিনা। আর কি আপডেট জানতে চান একটু শুনি তো, বলেন আপনি। আপডেটটা বলতে কি রাত ভাই, মানে বিষয়টা তো অবশ্যই আমার বিষয়ে প্রথম প্রায়োরিটি। আমি জানতে চাচ্ছিলাম যে আমারটা কিরকম কি আছে এখন। রিসেন্টলি শুনতেছি যে আপনার কানাডা এই 2025 সালে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে ভিসার হুম। ইস্যু অনেক কমে গেছে, এরকম অনেক কথা শুনতেছি ব্লগে। আর আপনারা তো ওই জায়গায় আছেন, বাস্তবতা আপনারা জি। এটা ভালো জানেন, প্লাস আপনার এই বিষয়ে অভিজ্ঞ লোক। তো এইসব কিছু দেখে আমি ভাবতেছিলাম যে একটু আমার আপডেটটা নিয়ে আসলে কি আদতে পাবো না পাবো না বিষয়টা, বা হলেও বা কি স্টেপে আছে এটা জানার জন্য আর কি। আর পাশাপাশি আমি জমা দেওয়ার কারণে আমার কিছু বন্ধু বান্ধব আছে, ওরা আগ্রহী হয়েছে যে, কারণ ওরা দেখছে যে আমি অনেকগুলো জায়গায় কিন্তু আমি মানে আহ, যাই নাই, আমি দেখছি, ব্লগ দেখি বা এই বিষয়ে অনেক কিছু ঘাটাঘাটি করছি। তো ওরা আমার এই জিনিসগুলো দেখি বলতেছে যে না, তুই যে জায়গায় দিছিস আমরা একটু যদি ভালো একটা রেজাল্ট হয় আমরা ওই দিকে একটু কথা বলবো। তো জি। আমাদের বিষয়গুলো একটু কথা বলি তোমার সাথে, যে উনি কি বলে। যদি সময় ভালো হয়, সবকিছু মিলে ভালো একটা ইয়ে হয়, তাহলে আমরাও অ্যাপ্লাই করবো। তো ওই ইনশাল্লাহ বিষয়ে ওনাদের কথা সাথে, বলা, আমার ওনাদের বিষয়ে সাথে একটু কথা জানা। বলবো। আম, চিন্তিত তো অবশ্যই থাকবেন। আমি গত 2 দিন আগে একটা ভিডিও দিয়েছি, সেখানে আমি এক্সপ্লেন করেছি ইন ওভারঅল আমাদের বাংলাদেশ থেকে ভিসা অ্যাকসেপ্টেন্স রেট অ্যারাউন্ড 7%, মানে 100 জন অ্যাপ্লাই করলে 5-7 জন ভিসা পায়। তো 5-7 জনের প্রোফাইলে কত হাই হইতে হয় আপনি এবার চিন্তা করেন। 100 জনের মধ্যে যদি 7-8 জন 5 জন ভিসা পায় আনুমানিক হারে, তাহলে কত স্ট্রং এবং হাই প্রোফাইল হলে তারা ভিসাটা পায়। তো এটার জন্য আপনি নিশ্চয়ই চিন্তিত, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অলরেডি পদত্যাগের ঘোষণা দিয়েছে, সরকার পরিবর্তন হচ্ছে, পলিটিক্যাল ক্লাইমেট এই মুহূর্তে কানাডাতে খুবই গরম গরম, এবং ইমিগ্রেশনের অবস্থাও খুব গরম, নাজেহাল অবস্থা। তো 7%, 7 জনের ভিসা পাচ্ছে, তো বুঝতেই পারছেন কতটা টাইট, ভিসা পাচ্ছে না বললেই চলে। তো এমত হ্যাঁ, হ্যাঁ, অবস্থায় আপনি তো হ্যাঁ। অবশ্যই চিন্তিত হবেন। এখন আপনি কি মনে করেন, আপনি কি এই 7 জনের ভিতরে থাকতে পারেন, এই 7% বা 8%, এর মধ্যে কি আপনি থাকতে পারেন, কি মনে করেন আপনি? আসলে সত্যি কথা হচ্ছে, আমার বিশ্বাসটা অনেক বড়, মানে আমি মনে হয় যে আমি ভিসা পাবো। এটা কেন বলতেছি, প্রথম কথা হচ্ছে আমি দেখেন, আমি কানাডা অ্যাপ্লাই করার বিষয়ে চিন্তা করছিলাম 2022 সাল থেকে। জি। কিন্তু আমি অনেক গাদাগাদি করে আমার কাছে কারোর কাজ মনে হয়নি, মানে কোনো জায়গায় আমার অথেন্টিক মনে হয় যে এই জায়গায় করবো, ওই জায়গায় এটা করবো। সর্বশেষ আমি আপনার বিশ্ব ভিডিও গুলা দেখছি, আপনার কাজগুলা দেখছি, এগুলা সবসময় আমি অ্যানালাইসিস করি। যখন আমিও দিছি তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি একজন দক্ষ, একদম ভালোভাবে কাজ করার মতো একজন অভিজ্ঞ সম্পন্ন লোকের কাছে আমি গেছি। আমার ফাইলটা আশা করি ওরকম ভাবে সাবমিট হবে যেটাতে আমি ফেল করবো না, এটা আমার মনের বিশ্বাস আর কি। কথা Right. হচ্ছে, তো আমি ওই সর্বোচ্চ ওই চেষ্টা করি। বিশ্বাসের উপরে ডিপেন্ড করে যে আশা করি ভালো একটা রেজাল্ট, পজিটিভ একটা রেজাল্ট পাবো। জি, হ্যাঁ, জি। অন্য আমি কিছু না। সর্বোচ্চ আমার চেষ্টা ডকুমেন্টের করেছি। উপর ডিপেন্ড করে না, আপনার কাজের উপরে ডিপেন্ড করছে আর কি। মানে ওটা আমার বিশ্বাস হচ্ছে আপনার কাজের উপর আর কি। রাইট, রাইট। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, আমার কাজ চেষ্টা করা, আমার ইমিগ্রেশনে কোনো হাত নেই, ওটা ওখান থেকে অ্যাপ্রুভ হয়, আমি সর্বোচ্চ হাই কোয়ালিটি একটা অ্যাপ্লিকেশন সাবমিট করি। তো আপনি যদি, আপনি কি আরেকটু করবেন কথা, এখন একটু আপনার? যদি আমার যদি সময় দিতে একটু অ্যাড করি। এটা বলেন। হচ্ছে যে দেখেন, আমি বাংলাদেশে থাকি, আপনি কানাডায় থাকেন। জি। বাংলাদেশে এত হাজার হাজার এজেন্সি,
কনসালটেন্ট, অনেক জায়গায় অনেক মানে ভেঙে ছাতার মতো বসাই দিচ্ছে। না, বুঝলাম আমি ভাই। বলতেছি যে মানে কতটুকু বিশ্বাসের উপরে আমি কাজগুলো করছি। আমি এতগুলো লোক এত জায়গায় রাখি, ওদের কাছে যায় না, ফিজিক্যালি যাই একটু আপডেট দিতে পারতাম, তাও যায় না। চিন্তা করলাম যে না, আমার আসলে বিশ্বাসের জায়গাটাই আপনি, এক কথা হচ্ছে এটাই। অন্যদিকে না যায়, আমি আপনার মাধ্যমে শুনে আমি খুব জিনিসটা। ভালো লাগলো। তা আপনি এখন কি করবেন যদি ভিসা অ্যাকসেপ্ট হয়, রিজেক্ট হয়? আচ্ছা, যদি মনে করেন এখন যদি ভিসা আপনার অ্যাপ্রুভ হয়ে যায়, আপনি কি করবেন? কেমন লাগবে আপনার? অ্যাপ্রুভ হলে তো সবার আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া। যেটা চাইছি এটা আল্লাহ পাকে দিছে। আর রিজেক্ট হলো, আমি আসলে টেনশনের কিছু না। আহ, কারণ আমি ওই, আপনি আমাদের মাথায় দিতেন যে ওই মেন্টালিটি নিয়ে করেন যাতে কোনো প্রকার কষ্ট না পায়। ইয়েস। আমি এই আমার থেকে জিনিসটা আপনি সর্বোচ্চ আরেকটু চেষ্টা দুই করবো লাইন আপনি বাড়ায়, যাতে দুই কোনো লাইন প্রকার বলেন, কষ্ট। হ্যাঁ। দুই লাইন আরো বলেন যে আমি মানুষকে কোনো আশা দিই না, কখনো আশা দিই না, কোনো কিছুর গ্যারান্টি দেই না। আমি এক্সপ্লেন করি প্রসেসটা, আপনি, যাতে করে মানুষ কষ্ট না পায়। জি, আপনি অ্যাপ্লিকেশন করার সময় বলছেন দেখেন ভাই, আপনি, আমি আমার থেকে সর্বোচ্চ চেষ্টা করবো, আর আপনার যে যে ডকুমেন্টস গুলো দরকার ওই পেপারস গুলো আপনি আমাকে কন্টিনিউ করেন। আমি যতটুকু পারছি আমার থেকে দিচ্ছি। এরপর আপনি বলছেন যে আপনি নিশ্চিত থাকেন না আপনি ভিসা পাবেন, ওটা আমি আমার আমার থেকে, আমার দক্ষতা, আমার অবস্থান থেকে আমিও সর্বোচ্চটা করব। তবে আপনার থেকে আপনি সবসময় ধরে রাখবেন যে আপনি ভিসা পান নাই। যদি পান, হ্যাঁ, এটা হচ্ছে যে এই ভালো জিনিসটাই একটা আমি জিনিস হয়ে সবাইকে যাবে। বলতে চাই যে এটা আমি আমি আগে থেকে মাথায় বলে দিই রাখি, ভিসা ওভাবে হবে না। করে রাখি। হ্যাঁ, হ্যাঁ। জি। তো আমি ওভাবে মাইন্ডসেট করে রাখছি, এই জন্যই তেমন একটা চিন্তা করতেছি না। বাকিটা আল্লাহর উপরে ডিপেন্ড করে। আর সবসময় আল্লাহকে বলি যে আল্লাহ আমার যাতে বিষয়টা হয়ে যায়। এটা এই আমি সবসময় এই আল্লাহর কাছে হচ্ছে চাই। সিচুয়েশন। আমি আর আপনাকে টেনশন দিব না। ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, দর্শক অপেক্ষা করছে। আমি আপনাকে অত্যন্ত একটি সুখবর দিতে চাই যে আলহামদুলিল্লাহ আপনার ফুল ফ্যামিলির ভিসাটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই। আসলে আমার কাছে এত 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 বেশি ভালো লাগতেছে, আপনার বাসায় প্রকাশ করতে পারবেন না। কারণ আমার 2022 সাল থেকে আমি এই বিষয়ে, কানাডার বিষয়ে অনেক কথা বলা, অনেকজনের ভিডিও দেখা, ইভেন কি এটার জন্য আমি প্রোফাইল স্ক্যান করছি, অনেকগুলো কান্ট্রিতে ঘুরছি। তাও এটা লাগতো না, অনেকজন বলতে লাগবে না। তারপর আমি আমার মতো করে চেষ্টা করি আজকে 2025 সালের জানুয়ারি মাস এ পর্যন্ত স্ট্রাগল করি। আর তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কোনো দিকে যাই না, এত কিছু করছি, এত ভিডিও দেখছি, বা এতগুলো কান্ট্রিতে ঘুরছি, কিন্তু কারো কাছে কানাডার বিষয়ে কথা বলি নাই, ফাইল জমা দিলে কিছুই করি নাই। শুধু আপনার ভিডিও দেখতাম। আরো কয়েকজন আমার ব্লগার আছে ভালো, ওনাদেরকে ভালো লাগতো, ওনাদের ভিডিও গুলো দেখতাম, ওনাদের যে গাইডলাইন গুলো আছে ওগুলো ফলো করতাম, ওভাবে করে নিজেকে একটু গুছাই নিচ্ছি আর কি। তো ফাইনালি সাবমিট করার সময় আমি আপনার সাথে যোগাযোগ করে সাবমিট করি। রিজিক আমার তো রাহাত ভাই, মাধ্যমে আমি ছিল আসলে আপনার আপনাকে সাথে। একদম অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আসলে এটা ভাষা প্রকাশ করার মতো না, আপনি আমার যে ফাইনালি আমি বিষয়টা আমি তো করে আপনাকে দিচ্ছেন। বলেছিলাম যে একা অ্যাপ্লাই করতে। আমি আমি বলেছি যে ফ্যামিলি সহ ভিসা না হ্যাঁ, দিতে পারে, সম্ভাবনা অনেক বেশি যে দিবে না। তারপর আপনি একটু ইমোশনাল হয়ে গেলেন, ফ্যামিলি কথা বললেন, পরে আমি ফ্যামিলি দিলাম। এখন সবার কিন্তু ভিসা হয়ে গেছে, আপনার ছোট মেয়েটারও হয়েছে, আপনার আমার ওয়াইফের মেয়েরও হয়ে হয়েছে। গেছে, না সবাই দিতে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া যেন এটা পাইছি। অসংখ্য ধন্যবাদ। আসলে আমার এই যে বিশ্বাসটা কাজে লাগছে, আর কিছু না, বিশ্বাস করেন ভাই। বিশ্বাসে আর মিলায় কিছু না, বস্তু আমি তর্ক আপনাকে কিন্তু বহুদূর। অনেক হাই ডকুমেন্ট দিতে পারি না। যতটুকু আপনি চাইছেন অতটুকু নিজের মতো করে দিচ্ছি। জাস্ট আমার বিশ্বাসটাই কাজে লাগছে, যারা আপনার মাধ্যমে করলে হয়তো আমি ভালো একটা রেজাল্ট পাবো, এটা চিন্তা করি কিন্তু ওই আলহামদুলিল্লাহ। জিনিসটাই মনে হয় যে আমার কাজে লাগছে। আপনার কাছে শেষ প্রশ্ন। আপনি তো এখন জানলেন ভিসা পেয়েছেন, আপনি আসলে 2-3 মিনিট আগেও সত্যিকার অর্থে জানতেন না, আমি কিন্তু জানাই নাই। আমি চাই না, রিয়েল না, না। ফিডব্যাক। আমি রিয়েল ফিডব্যাক চাই, জিনিসটা অথেন্টিক চাই। এবং ভিডিও তো মিস্টেক থাকবে, আমি চাই মিস্টেক থাকুক যাতে করে জিনিসটা রিয়েল হয়। আমি কোনো প্রিপারেশন নিই না, আপনাকে আগে থেকে ফোন দিয়েও আমি কখনো বলি নাই যে আপনি রেডি হন, এই প্রশ্ন করবো ইত্যাদি ইত্যাদি। আমারও কোনো প্রিপারেশন থাকে না। যাই হোক, লাস্ট প্রশ্ন হচ্ছে ওভারঅল এক্সপিরিয়েন্স। আপনি এগে আমার আপকামিং ক্লায়েন্ট যারা আমার ভিডিও দেখবে আসবে তাদের সম্পর্কে কিছু বলতে চান? তাদেরকে রিকমেন্ড করবেন আমার সার্ভিসের ব্যাপারে? আমি আসলে ভিডিও প্রথম থেকে বলতেছি, আমার যেহেতু 2022 সাল থেকে কানাডার বিষয়ে আমার আহ, যাওয়ার প্রোগ্রাম ছিল, বিষয় করার বিষয়ে আমি চিন্তা ভাবনা করে নিজের মতো করে গুছাচ্ছি। 22 সাল থেকে যেহেতু আমি কারো কাছে ফাইল সাবমিট না করে আপনার কাছে করছি, তো আশা করি দর্শক ভাইরা বুঝতে পারছেন যে আহ, আপনার কাছে কাজ
দেওয়া না দেওয়ার বিষয়ে এই এই কথার ভিতরে ওনারা রেজাল্ট খুঁজে পাবে। রাইট, আমি তারপরে আনসার পেয়ে এতটুকু গেছি। বলবো যে চোখ বন্ধ করে আপনার রাহাত ভাইয়ের সাথে কাজ করতে পারেন আপনারা। জি, আহ, আমার দেখা মানে সবচেয়ে বেস্ট আপনি আমার দেখা, থ্যাংক ইউ। এতটুকু আমি এক কথা এটাই বলতে আমি পারি। চাই। আমি কারণ আমি এটাই চাই, দোয়া করবেন সর্বোচ্চটা আমার দিয়ে জন্য। আপনি ফাইলগুলো সাবমিট করেন, আপনি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেন যে একটা ক্লায়েন্টকে কিভাবে খুশি রাখা যায়, জি, কিভাবে ফাইলটা পজিটিভলি একটা রেজাল্ট আনা যায়, এটা আপনার থেকে আপনি সর্বোচ্চ ট্রাই করেন। আমি যতদিন আপনার সাথে কথা বলছি এতটুকু আমার ধারণা হচ্ছে এতটুকু। আলহামদুলিল্লাহ। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আপনাকে অভিনন্দন। কানাডাতে আসবেন, আমার সাথে অবশ্যই আপনার দেখা হবে, ফুল ফ্যামিলি নিয়ে আসবেন। ইনশাল্লাহ। তো আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের স্টুডিওতে আসার জন্য। আমরা পরবর্তীতে কথা বলবো এবং কিভাবে পাসপোর্ট সাবমিট করা যায় ভিসা স্টিকারের জন্য। তো ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ। জি ভাইয়া, দোয়া করেন ভাইয়া। জি, সালাম আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। বলেছিলাম যে আমি আমার ক্লায়েন্টের ইন্টারভিউ নিব এবং ভিডিওর শেষ অংশে আপনাদেরকে আমি প্রমাণ দেখাবো, আম, একদম সরকারি ওয়েবসাইট থেকে। আমি কখনোই মিথ্যে কথা বলি না যে ফটোশপ এডিট করে আমার এমুক ভিসা হয়েছে তমুক ভিসা হয়েছে, এটা আমি কখনোই করি না। গত ডিসেম্বর মাসে আমার কোনো ভিসা হয়নি, দেখবেন যে আমি ডিসেম্বর মাসে একবারও কোনো সফলতার স্টোরি নিয়ে হাজির হইনি। বাট জানুয়ারি মাসে ভিসা হয়েছে, অক্টোবরে এবং নভেম্বরে ভিসা হয়েছিল, তখন এসেছিলাম। তো যাই হোক, জানুয়ারি মাসে একটি অত্যন্ত ভালো ভিসা হলো আমাদের ফুল ফ্যামিলির। তো এটার প্রমাণ আমি আপনাদেরকে এখানে এখানে দেখাচ্ছি। দেখেন আপনি, একদম সরকারি ওয়েবসাইট থেকে বরাবর যেভাবে আমি সবসময় আমি যেভাবে দেখাই, দেখেন একদম লিঙ্কটা আপনি চাইলে ভেরিফাই করে নিতে পারবেন একদম। এই দেখেন আমি রিফ্রেশ দিচ্ছি, রিফ্রেশ দেওয়ার পরেও দেখবেন যে এই পেজটাই আসবে। এই দেখেন আমি রিফ্রেশ দিচ্ছি, এটাই আসবে। তো এই হচ্ছে সিচুয়েশন, খুবই জেনুইন। আজকে হচ্ছে দেখেন আমাদের এখানে বুধবার, জানুয়ারির 22 তারিখ, আর এটা জানুয়ারি 21 তারিখে অ্যাপ্রুভ হয়েছে। তো জানুয়ারি 22 তারিখে রাত 12টা 50 মিনিট আর কি, এএম, এটা টরন্টো টাইম। আম, তো এখানে আমরা ওনার ভিসাটা অ্যাপ্লাই করেছিলাম ডিসেম্বরের 14 তারিখে। তো উনি তারপরে বায়োমেট্রিক রিকোয়েস্ট আসলো ডিসেম্বরের 18 তারিখ, উনি বায়োমেট্রিক দিয়ে দিল। তো তারপরে আপনারা জানেন ক্রিসমাস এবং নিউ ইয়ারের কারণে অনেক দিন আইআরসিসি অফিস বন্ধ ছিল, যার কারণে হয়তো একটু দেরি হয়েছে। নর্মালি এখন 1 মাসের মধ্যে রেজাল্ট চলে আসে, 15 দিনের মধ্যে সামটাইমস রেজাল্ট আসে, 15 দিন, 20 দিন, 25 দিন, 1 মাস। ওনারটা 1 মাস 7 দিনের মতো হয়তো লাগলো, 7-8 দিন। তো তারপরে অধিকাংশ ভিসা এখন রিফিউজ হচ্ছে, যেটা বলতেছিলাম। তারপরে আলহামদুলিল্লাহ ওনার ভিসাটা অ্যাপ্রুভ হয়েছে। এই ফাইলটা আমি যথেষ্ট পরিশ্রম করেছিলাম এই ফাইলটাতে। তারপরেও দেখেন একজনের ভিসাই হয় না ঠিকঠাক মতো, তার মধ্যে ওনার 3 জনের ভিসা হয়েছে, ওনার ওয়াইফ এবং ওনার মেয়ের। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা জানুয়ারি 21 তারিখে, অর্থাৎ এই যে 12টার পরে হয়ে গেল 22 আর কি, মানে এখন ধরা যায় জানুয়ারি 21 তারিখ রাত্রেই ভিসাটা অ্যাপ্রুভ হয়েছে আজকেই। অরিজিনাল পাসপোর্ট রিকোয়েস্ট এসেছে, আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন জানুয়ারি 21 তারিখে ভিসাটি অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়েছে। তো ওনারা এখন পাসপোর্ট চাচ্ছে, ইমিগ্রেশন পাসপোর্ট দিয়ে দিলে ভিসা স্টিকার লেগে চলে আসবে। তো এই ছিল একটা টাইমলাইন আমাদের। এর উপরে যেতে পারছি না, ক্লায়েন্টের প্রাইভেসি রিজনে, ওপরে ডাটা রয়েছে ওনার। তো এতটুকু আমি শেয়ার করলাম আপনার সাথে টাইমলাইনটা, এবং এটা ভেরি অথেন্টিক এবং জেনুইন, যেটা অনেকেই ফটোশপ করে প্রতিদিনই প্রকাশ করে যে ভিসা হচ্ছে ভিসা হচ্ছে, যেগুলো অধিকাংশই ফ্রড এবং মিথ্যে কথা ওরা আসলে বলে। আপনার যদি ডাউট হয় আপনি এইভাবে তাদের কাছ থেকে দেখতে পারেন, যে এইভাবে দেখান, একদম ওয়েবসাইটে লগ ইন করে একদম দেখার চেষ্টা করবেন। অন্যথায় প্রতারিত হবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকবে। যার যার কানাডিয়ান ইমিগ্রেশন সংক্রান্ত কোনো তথ্য এবং সার্ভিসের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বার, ইমেল করতে পারেন, সেশন বুক দিয়ে কথা বলতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।